ওম গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব স্পেশাল এপিসোড আজকের জন্য। আপনাদের অনুরোধে কথা দিয়েছিলাম আমি কিভাবে বিশ্লেষণ করি সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো বলেছিলাম। তো আজকের দিনটা সেই দিন, আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকবেন নিশ্চয়ই, যত স্টুডেন্ট আছেন। আর যারা আমার দর্শক আছেন, তারাও যারা জ্যোতিষ জানেন না, তারাও আজকের ভিডিও থেকে প্রভূত উন্নতি পাবেন, প্রভূত লাভ পাবেন বলে আশা করি। কিভাবে বিশ্লেষণ করা হয়, কেন আপনার ক্ষেত্রে মিলছে না, কেন আপনার ক্ষেত্রে মিলে যায়, এগুলো সব কিছু আপনি জানতে পারবেন আজকের দিনে। চলুন আলোচনা করা যাক। 6 ডিসেম্বর 2025 শনিবার। আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র, আর আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র দিয়ে 8টা 48 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, আপনার রাশিভাবের মধ্যে চন্দ্র গমন করতে থাকছে। তাহলে মঙ্গল আজকের দিনে দেখুন কোথায় বসে আছে। শুক্র মঙ্গল এবং রাহু বসে আছে বৃশ্চিক রাশিতে আপনার, এবং মঙ্গল আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, মানে 12টা বেজে গেছে। এবার আদ্রা নক্ষত্র দিয়ে গেলে সমস্ত সমস্যা তৈরি করে। আদ্রা নক্ষত্র কুম্ভ রাশিতে আছে আপনার। তো ঘটনাচক্রে এইগুলোকে নিয়ে আমাদের আলোচনাটা বেশি করে করতে হয়। শনি রাহু আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, অর্থাৎ খারাপ কাজ করতে গিয়েও কিছুটা ভালো করে দেবে আপনার ক্ষেত্রে। বৃহস্পতি রাহু কেতু রেট্রোগেট অবস্থায় আছে, ডিলে করবে কাজকর্মের ক্ষেত্রে। কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গলদেব মানে আপনার মঙ্গল কাজ করতে পারছে না, সঠিক কাজ করতে পারবে না। এবারে আমি অষ্টক বর্গ বলি। অষ্টক বর্গ কি, ব্যাপারটা কি আপনাদের জানিয়েছি আগেও। এনার্জি, গ্রহগুলো সবাই মিলে কতটা এনার্জি আপনার জায়গাতে দিয়েছে, অর্থাৎ আপনার রাশি বা লগ্নকে দিয়েছে। আর শুধু রাশি লগ্ন তো না, বিভিন্ন ভাবগুলোকেও দেয়। সেগুলো আপনাদের সামনে আলোচনা করি না, প্রচুর সময় চলে যাবে। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ওই যে বলি গ্রহগুলো কত এনার্জি নিয়ে বসে আছে, রূপা র্যাঙ্কিং কত আছে, সেগুলো সবই আজকের দিনে ডিটেল বলবো। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী মেষ রাশিতে আছে 29%, 29 আজকের দিনের। বিশ্বতে 27, মিথুন আপনি পেয়েছেন 26, কর্কটে 26, সিংহতে 32, কন্যায় 36 এবং তুলায় 26, বৃশ্চিকে থাকছে 24, ধনুতে 29, মকরে 26, কুম্ভতে 26 এবং মিনেতে 30 পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আবার বোঝা যায় আপনার কোন ভাবটা কতটা বেশি এনার্জেটিক হয়ে গেল। আপনার কিন্তু রাশি শুধু দিয়ে আমি রাশি বা লগ্ন নিয়ে বলে বেরিয়ে যাই, কিন্তু অন্যান্য ভাবগুলো আমাকে দেখতে হয়। দেখে আপনাদের বলি, সবকটা বলতে গেলে অনেক সময় চলে যায়। তো বুঝতে পেরেছেন আশা করি। আমি যদি আপনার একাদশ ভাবটাকে ধরি, একাদশ ভাবে কত পাওয়ার আছে আপনার, তাহলে মেসেতে কত পাওয়ার আছে, 29 পাওয়ার আছে। আপনি লিখছেন কিনা জানি না, লিখে নেবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা পাবেন। তাহলে আপনার পজিটিভ ভাইব্রেশন 11th হাউসে থাকছে, সাকসেসের জায়গাটায় থাকছে। অন্যান্য ভাবগুলো দেখতে হয়। আচ্ছা, এবার আজকের দিনে গ্রহগুলো যে পাওয়ার নিয়ে বসে আছে, রবিদেব 98%, চন্দ্রদেব 24%, মঙ্গলদেব 33%, বুধদেব 61%, বৃহস্পতি হচ্ছে 18%, শুক্রদেব 39% এবং শনিদেব 62%। আস্তে আস্তে বৃহস্পতি পাওয়ারটা পাচ্ছে, কিন্তু অতটা পাওয়ার নেই। তাহলে বৃহস্পতির কার্যকারিতা অনেকটাই কম হবে। ভালো যোগ তৈরি হলেও সেখানে কম প্রাপ্তি হয়ে যাবে আপনার ক্ষেত্রে। চন্দ্রদেবও অনেকটা পাওয়ার কম আছে আজকের দিনে। এবারে এইটা দিয়ে কি বুঝবেন, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে। মহাদশা একটা গ্রহকে নির্দেশ করছে, অন্তর্দশা একটা গ্রহকে নির্দেশ করছে। এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা, এই সূক্ষ্মদশা এবং প্রাণদশা, এই সূক্ষ্মদশা আপনার আজকের দিনটাকে ডিনোট করে যায়। আপনার কি ফল পাবেন, মহাদশা আপনার সাপোর্ট করছে কিনা দেখতে হবে। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এগুলো সাপোর্ট করছে কিনা দেখতে হবে। এবারে আজকের দিনে সূক্ষ্মদশাতে ঢুকলেন, সূক্ষ্মদশা সাপোর্ট করছে, আপনি সেই ফল পাবেন। আজকের দিনে গোচর বলছে ভালো দেবে, ভালো ফল পাবেন। খারাপ বলছে খারাপ ফল পাবেন। আপনার ক্ষেত্রে কোনো কিছু ম্যাচ করছে না, আপনার ওখানেতে অ্যাভারেজ ফল দেবে বলছে, সেই নাকেলে ম্যাচ করছে না, পাচ্ছেন না কিছু ফল। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এটাই হচ্ছে প্রধান উপজীব্য। বাজে কথা বলে তো লাভ নেই। আপনাকে আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা, সেখানে একটা বড় লেন্দি সময়, সেই লেন্দি সময়ে অনেক কিছু বলে দেয়, এই আছে ওই আছে সেই আছে।
কিন্তু কোন সময় ঘটনাটা একটা ঘটবে আজকের দিনে এই গোচর বলে। আশা করি বোঝাতে পেরেছে। রূপার র্যাঙ্ক, রূপার র্যাঙ্কের ক্ষেত্রে কি, রূপার র্যাঙ্কটা কি, আজকের দিনে গ্রহগত যে অবস্থান আছে বিভিন্ন ঘরের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সেটা কিন্তু আপনার ইয়ের সঙ্গে নয়, অষ্টক বর্গ নয়। আজকের দিনে গ্রহগুলো মিলে বিভিন্ন ঘরকে এনার্জেটিক করেছে, সেই এনার্জেটিক করার ফলে আজকের দিনে ওই ঘর অনুযায়ী কত র্যাঙ্কিং হয়েছে না, আপনি ফার্স্ট আছেন, সেকেন্ড আছেন, থার্ড আছেন, ফোর্থ আছেন, ফিফথ আছেন, কীরকম আছে, সেইটা হচ্ছে রূপ র্যাঙ্ক। সেক্ষেত্রে মেষ রাশি 7.96, বৃষ রাশি 5.68, মিথুন রাশি 10.76 এবং কর্কটে হচ্ছে আপনার হচ্ছে 5.69, সিংহতে 5.18, কন্যা রাশিতে 9.18, তুলা রাশিতে 7.30, বৃশ্চিকে 7.30, ধনুতে 9.56, মকরেতে 6.9, কুম্ভতে 4.80 এবং মীন রাশিতে আপনার 10.3। এবারে আসি এই আপনাকে 11th হাউস নিয়ে বোঝাচ্ছিলাম। 11th হাউসে তাহলে পাওয়ার মানে মেসে কত হলো 7.96, মানে আপনি তাহলে 11th হাউসের পাওয়ার পাবেন, ভালো ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে। এইভাবে বিশাল বিশ্লেষণ করতে হয় এবং বিভিন্ন ধরনের যোগ তৈরি হয়ে যায় বিভিন্ন গ্রহদের সন্নিবেশনে। তো এখানেতে মঙ্গল দোষও সৃষ্টি হয়ে আছে। মঙ্গল এখানেতে কম্বাস্ট অবস্থায় আছে, রবির সঙ্গে বসে আছে এবং শুক্রের সঙ্গে বসে আছে। সকর যোগে তৈরি হয়েছে আরেকটা যোগ, শঙ্খদোষ, যোগেশ্বরী, কেমদ্রম, বঞ্চনা, চোর, ভীতি, এছাড়া ভাসি যোগ তৈরি আছে। এই সমস্ত যোগ আপনার ন্যাটাল চোখে আছে কিনা দেখতে হবে, আর সেই দশার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা সেটা দেখতে হবে। যদি দেখেন যে সেই দশার মধ্যে যাচ্ছেন, ওই ধরনের যোগ আছে, এইখানেতে যখনই বলা হচ্ছে যে এই ফলগুলো পাবেন, তখন আপনার ক্ষেত্রে মিলে যাবে। আর যদি না থাকে তাহলে এইগুলো কিছুই মিলবে না আপনার ক্ষেত্রে। খারাপ যদি আপনার তৈরি হয়ে থাকে যোগ, সেক্ষেত্রে খারাপ গুণও পাবেন আপনি, ভালো গুণও পাবেন না আজকের দিনে। আশা করি বোঝাতে পেরেছি। চলুন এবার আলোচনা করা যাক গোচর, অষ্টকবর্গ, সদ্বল এবং যোগ বিশ্লেষণ করে তবেই কিন্তু আমাদের একটা জায়গায় উপনীত হতে হয়। অনেক কিছু দেখতে হয় ভাই, অনেকে বাজে কমেন্ট করেন, তখন খুব কষ্ট হয়। এত কিছু জিনিস দেখতে হয়, দেখে তারপর একটা জিস্ট বার করতে হয়, সেটা অনেকটা কম সময়ের মধ্যে প্রেডিক্ট করা অনেকটা বেশি ধৈর্যের দরকার থাকে। যাই হোক, চলুন। মঙ্গল দোষ যেহেতু আছে, মঙ্গল কম্বাস সূর্যের সাথে আছে, ষষ্ঠভাবে আছে, আপনার রোগ এবং শত্রু সাহস আপনার কম হতে যাচ্ছে, রোগটা বাড়বে কিন্তু শত্রু বৃদ্ধি হবে এবং সাহস কমে যাবে। সকর যোগ আছে আপনার, চন্দ্র আপনার প্রথম আপনার রাশি বা লগ্নে এবং বৃহস্পতি আছে দ্বিতীয়, অর্থের ক্ষেত্রে ওঠানামা হবে, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। শঙ্খযোগ আছে এখানেতে, নবমে রাহু, দশমে শনিদেব, বিদেশে ক্ষেত্রে ভালো ফল পাবেন, ধর্মীয় কাজে ভালো হবে, কর্মে সাফল্য পাবেন। গজকেশ্বরী যোগ আছে দ্বিতীয় বৃহস্পতি, প্রথমে আপনার রাশি বা লগ্নভাবে আপনার হচ্ছে গিয়ে চন্দ্র, সেক্ষেত্রে আপনার শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, সম্মান প্রাপ্তির সুযোগ পাচ্ছেন, ভালো ফল পাবেন। কেমদ্রম দোষ আছে, বাজে দোষ, সেটা দেখুন চন্দ্রের আগের ঘরটাতে কোনো গ্রহ নেই, মানসিক চাপ দিতে থাকবে আপনাকে। বঞ্চনা, চোর, ভীতি যোগ তৈরি হয়ে আছে, নবমে আছে, পঞ্চমে দৃষ্টি দেখছে রাহু, নবমে রাহু বসে আছে, পুষ্কাংশে পেয়েছে, সন্তান এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সন্তান ছটফট করে উল্টোপাল্টা করে হলেও প্রেমের ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার করে ফেলতে পারেন, সমস্যা হয়ে গেল। ভাসি যোগ তৈরি হয়েছে, বুধ পঞ্চমে বসে আছে, প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে বলছে আবার। তাহলে আপনার রাশির মধ্যে দিয়ে যাচ্ছে চন্দ্র, বুদ্ধিবৃত্তি এবং যোগাযোগ এবং স্বাস্থ্যের জায়গাটা কিছুটা পজিটিভ। মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে, অনুসন্ধানী মন হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্র পরে চলতে থাকবে, বা 48 মিনিটের পর থেকে রাহু বিভ্রান্তির শিকার করার জন্য চেষ্টা করবে। এবারে যদি কেপিতে আমরা চলে যাই, কেপির ক্ষেত্রে আমরা দেখব স্বাস্থ্য, শিক্ষা, এগুলো ফার্স্ট থেকে দ্বাদশ ভাব আমি আলোচনা করছি। আজকের দিনটাই বেশি করে আলোচনা করে দিচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকবেন। সেগুলোকে একটু দেখে নিয়ে আপনারা প্ল্যান করে করে এগোবেন। শিক্ষার ক্ষেত্রে এটা খুব জরুরি হবে। যতক্ষণ না লিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে আপনি কিছু পারবেন না। আপনি ভয়েস শুনে রাখলেন, ভয়েস নোট করে রাখলেন, সব কিচ্ছু হবে না। যাই হোক, চলুন আলোচনা করি। যে প্রথম হাউস, ফার্স্ট হাউস, শরীর স্বাস্থ্য, সেখানে তো দেখুন বুধ হচ্ছে আপনার কি মিথুন রাশির ক্ষেত্রে, এখানে বুধ হচ্ছে কি পঞ্চমে বসে আছে, 61%
এনার্জি নিয়ে বসে আছে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু রাহুর দৃষ্টি পাচ্ছে চক্ষু এবং নার্ভাসের কোনো প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেম যাদের আছে তাদের কিছু ডিস্টার্ব হয়ে যেতে পারে। দ্বিতীয় ভাব অর্থভাব, বৃহস্পতি রেট্রোগেট, কর্কট, সাবলট হয়ে আছে চন্দ্র, গজকেশ্বরী যোগ, বড় আয় হতে পারে, পরিবারের শান্তি শৃঙ্খলা থাকবে। তৃতীয় ভাব সাহস, কেতু আছে এবং এবং সূর্যের ঘরে বসে আছে, সাবল রয়েছে সূর্যদেব। সেক্ষেত্রে ভাই বোনের থেকে ভাই বোনের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে, কিন্তু রাহুর দৃষ্টি সেক্ষেত্রে ভ্রমণে বাধা বিপত্তি হতে পারে এবং অহমিকা তৈরি হতে পারে আপনার। চতুর্থ ভাব মায়ের ভাব, গৃহ, শিক্ষা, সেক্ষেত্রে শনিদেব দৃষ্টি দিচ্ছে, মানে কোনো ঘরে ওখানে কেউ বসে নেই, কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে। এখানে বুধ সাবলট হয়ে গেছে, সেক্ষেত্রে কী হলো, গৃহ সংস্কারের ক্ষেত্রে ভালোর দিকে যাবে, মায়ের স্বাস্থ্যর দিকটা একটু ভালোর দিকে যাবে। আর পঞ্চম ভাব সন্তানের জায়গা, সেখানে কে বসে আছে, বুধ এবং তুলা রাশি সেটা, এবং শুক্রদেব সেখানে সাবলট হয়েছে, ভাসি যোগের সৃষ্টি হচ্ছে, প্রেমে সাফল্য পাবেন। কিন্তু বঞ্চনা, চোর, ভীতি যোগও তৈরি হয়ে গেছে এখানেতে, সেক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। ষষ্ঠ ভাব রিপু, রোগ, সেখানে কি কে বসে আছে, রবি, শুক্র, বৃহস্পতি, বৃশ্চিক রাশি, সেখানেতে মঙ্গল কম সাবলট হয়ে গেছে, মঙ্গল কম বাস, তাহলে কি হবে, শত্রু পরাজিত হবে। মঙ্গল দোষ থাকার জন্য চোখ এবং পেটের প্রবলেম হবে আপনার। সপ্তম ভাব ব্যবসার জায়গা, বিবাহের জায়গা, সেক্ষেত্রে শনিদেব দৃষ্টি দিচ্ছে ধনু রাশি এবং বৃহস্পতি সাবলট, সেক্ষেত্রে দাম্পত্য স্থিরতা আসবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিলম্ব কিছুটা হলেও হতে পারে আজকের দিনে। অষ্টম ভাব বায়ুর জায়গা, সেখানেতে বৃহস্পতির দৃষ্টি মকর রাশি এবং শনি সাবলট হয়ে গেছে, সেখানেতে কি হবে, গোপন লাভ হবে, আয়ুর জায়গাটা ভালো হয়ে গেল। নবম ভাব ধর্মের ভাব, রাহু সেখানে বসে আছে, রাহু সেখানেতে বসে গেছে, তো কুম্ভ রাশি এবং শনিদেব সাবলট হয়ে আছে, সেক্ষেত্রে সকট যোগের সৃষ্টি হয়েছে, বিদেশে ভাগ্য উন্নতির যোগ থাকবে আপনার ক্ষেত্রে। দশম ভাব শনি বসে আছে, সেখানেতে আপনার মীন রাশি, বৃহস্পতি সাবলট হয়ে গেছে, চাকরি প্রমোশন পেতে পারেন। রাহুর দৃষ্টি, রাহুর একটু চার্জ পাচ্ছে, সেক্ষেত্রে পরিবর্তন যোগ হয়ে যেতে পারে, হঠাৎ করে চাকরি হয়ে গেল, অন্য জায়গায় চলে গেলেন। লাভের জায়গা একাদশ ভাব, সেখানে বুধের দৃষ্টি পড়ছে এবং মেষ রাশি, মঙ্গল সাবলট হয়ে আছে এবং বন্ধু থেকে প্রাপ্তি যোগ হতে পারে, অনলাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। দ্বাদশ ভাব, সেখানেতে কি রবি শুক্র দৃষ্টি পড়ছে, এই ক্ষেত্রে আপনার বৃহস্পতি একটা সাবলটের ব্যাপার থাকছে, সেক্ষেত্রে ভ্রমণে খরচ হতে পারে আজকের দিনে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভ্রমণে খরচ হতে পারে। অষ্টক বর্গ যদি এখানে অ্যাড করে যান, তখন দেখতে পাবেন স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে চোখের নার্ভাসের প্রবলেম এসে গেল, কেন কি এখানেতে চন্দ্র নিজের রাশিতে আছে, চন্দ্র চন্দ্র এখানে স্বাস্থ্যের জায়গাটা যদি দেখা যায়, সমর্থ বৃদ্ধি পাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। আর এখানে রাহু চোখ এবং নার্ভাসের প্রবলেম করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে বুধদেব পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে, কন্যা রাশিতে 36 ডটে নিয়ে থাকছে। উচ্চশিক্ষায় অতি শুভ হতে যাচ্ছে, গজকেশ্বরী যোগ এবং রূপা রেট পেয়ে গেছে 10.76, মিথুন রাশি সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বড় লাভ, সকট যোগ আছে, গজকিশোরী যোগ আছে। বুদ্ধিজীবীদের ক্ষেত্রে আয় বৃদ্ধি পেতে যাচ্ছে, 26 পয়েন্ট পাচ্ছে। চাকরি সে প্রমোশন পাবেন কি পাবেন না, টেক মিডিয়া থেকে চাকরিতে ভালো ফল পাবেন, কেন 26 পয়েন্ট নিয়ে আছেন। পেশা ক্ষেত্রে শুভ হবে কি হবে না, ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকতে বলছে, মঙ্গল কম্বাস্ট, বাসি যোগ তৈরি হয়ে আছে, প্রেমেতে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য এখানে দেখা যাচ্ছে অতীব শুভ, অনলাইন মিডিয়া কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো হবে, কেন রূপা রেটিং সেখানে 7.30 হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে বুধ ফ্ল্যাট হবে, প্রপোজ করতে পারেন, আদ্রায় আবার ভুল বোঝাবুঝি দিয়ে দেবে। দাম্পত্য ক্ষেত্র যেখানে শনির দৃষ্টি দীর্ঘমেয়াদী স্থিরতা দেবে, মঙ্গলের দোষ আছে, সেখানে ঝগড়াঝাটি হতে পারে, চুরি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে। ভ্রমণের জায়গাটা শুভ, সেখানেতে দেখা যাচ্ছে সকালবেলার দিকটা শুভ, তবে আদ্রা যখনই ঢুকে যাচ্ছে তখনই হচ্ছে কি আপনার একটু প্রবলেম করতে শুরু করে দেবে, বিলম্ব করে দেবে সমস্ত কিছু। সন্তানের সুখের জায়গাটায় পঞ্চমের জায়গাটা বুধ, পড়ার ক্ষেত্রে সাফল্য, তবে বঞ্চনা চোর ভীতিও আছে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, পড়াশোনায় মনোসংযোগের অভাব হতে পারে।
এই হলো গিয়ে আপনাদের আলোচনা। এতগুলো বিষয় দেখতে হয়, বুঝতে পারছেন কি, কত বিষয় দেখতে হয়। এবারে আসি নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র কি বলছে, সকাল 8টা 48 মিনিট পর্যন্ত নতুন কাজের ক্ষেত্রে ভালো প্রপোজ করতে পারেন আজকের দিনটায়, প্রেমের ক্ষেত্রে অনুসন্ধানী মন আপনার সাফল্য দেবে। আদ্রা নক্ষত্রে বন্ধু 8টা 48 মিনিটের পরে রাহুর প্রভাব, প্রতারণার শিকার হতে পারে, ভুলভ্রান্তির শিকার হবেন, চুক্তি এড়িয়ে যান। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ, শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে ভালো হবে, বিদেশে ক্লায়েন্টকে নিয়ে কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবে। এবারে রংগুলো কিভাবে করা হয়, যে সমস্ত গ্রহগুলো আজকের দিনে এনার্জেটিক আছে আপনার ক্ষেত্রে পজিটিভ, সেই সমস্ত গ্রহের রংগুলো এবং সংখ্যাগুলো ব্যবহার করা হয়। যেমন বুধ বৃহস্পতি শনি আপনার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে, সবুজ হলুদ ধূসর ব্যবহার করুন, ভালো হবে। 5 3 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। এবারে এই গ্রহগুলো যে মানে একটা একটা দিনে বিভিন্ন গ্রহ ওপর বিভিন্ন গ্রহ সময় নির্ধারিত করা হয়েছে। হুম, সেই গ্রহগুলো সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, মৃগশিরা নক্ষত্রের যে জায়গাটা ওই 6টা থেকে 8টা 48 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ, প্রপোজ করতে পারেন, মিটিং করতে পারেন। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা অর্থ লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। বুধদেবের সমস্যা যদি থাকে তাহলে বুধদেবের 61% আছে যদিও বা, তবুও তাকে যদি পাওয়ার দেওয়া হয়, কেপি পদ্ধতিতে কখনো যে গ্রহগুলো ড্যামেজ হয়ে আছে খারাপ আছে তাদেরকে পাওয়ার দেওয়া হয় না, পাওয়ার দেওয়া হয় যাদের পাওয়ার আছে, যারা আপনার শুভ উদ্যোগ করলে ভালো ফল দেবে তাকে বেশি করে আর একটু পাওয়ার দিয়ে দাও, সে কিন্তু ভালো ফল দিয়ে দেবে আপনাকে। বুধের এখানে কাজ করুন, একটু সবুজ খাদ্য খাবার চেষ্টা করুন আজকের দিনে। আর শনিদেবকে একটু একটু যদি আপনি, পুষ্করাংশ আছে খারাপ না, কিছু তো বাজে কাজ করে দেয়, তো ওই সর্ষের তেলের প্রদীপ দান করুন, উনি ভালোবাসেন সেটা। গুরু গুরু বৃহস্পতিকে একটুখানি চার্জ দিন, সেক্ষেত্রে একটু হলো আপনি কি বলবো, চন্দনের টিপ লাগান কপালে, ভালো হবে। গণেশজির পূজা অর্চনা করুন, চন্দ্রদেবের যে প্রবলেম আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সার্বিকভাবে যদি দেখা গেল তো সেক্ষেত্রে সেরা ক্ষেত্রগুলোতে যাচ্ছে ব্যবসা, চাকরি, উচ্চশিক্ষা, অর্থ, প্রেম ভালো দিকে যাবে। ঝুঁকিপূর্ণ জায়গায় স্বাস্থ্য, সন্তান এবং ভ্রমণের ক্ষেত্র। আজকে সব থেকে শক্তিশালী রাশির মধ্যে পড়ে যাচ্ছেন। সকাল 8টা 48 মিনিট পর্যন্ত সব কাজ করুন, ভালো ফল পাবেন, তারপরেই আপনাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, চুক্তি এড়িয়ে যাবেন সেকেন্ড হাফটা থেকে। আশা করি সব বোঝাতে পেরেছি, আপনাদের ক্ষেত্রে লাভবান হবেন আপনারা। এবং নোট ডাউন করবেন, বারবার শুনবেন, নাহলে কিছু হবে না। ওই বলবেন আমি একটা করে ভিডিও করে যাব, আপনি দেখবেন আর ভুলে যাবেন, আবার বলবেন স্যার আমাকে আরেকবার আরেকটা ভিডিও করে দিন। সব একটু সময় ধরে এটাকে দেখবেন, বারবার দেখবেন। আর আপনি আপনারা স্টুডেন্টরা একে অপরকে সহযোগিতা করবেন এবং আপনার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে আত্মীয় পরিজন সকলকে দেখবার সুযোগ করে দেবেন। অ্যাটলিস্ট তারা আর প্রতারিত হবে না, প্রতারিত হওয়ার জায়গা থাকবে না। এই ভিডিওটা দেখবার পরে আপনাদের প্রতারণার কোনো শিকার হওয়ার সম্ভাবনা নেই। আশা করি আপনারা উপকৃত হবেন, সেই জন্য দিলাম। একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে জানান আপনারা কেমন লাগলো এবং কি বুঝলেন একটুখানি জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর অল নোটিফিকেশন যদি না চুজ করে রাখেন, বেল আইকনে ক্লিক করে সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়া যায় না, তাই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন। তো এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন কিন্তু।